মর্নিং ফ্যামিলি, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ। 300 ফলোয়ার্স আমার হয়ে গেছে, তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। এই শাড়িগুলো হচ্ছে যেগুলো আমরা নতুন কিনেছি। আমার মায়ের একটা বেনারসি আছে যেটা আপনাদেরকে ভালো করে দেখাবো। এটা আমি যে বিয়েবাড়ি গেছিলাম বিদায় পেয়েছিলাম, আর একটা শাড়ি কিনেছি। এগুলো ফলস পিকো আর ব্লাউজ বানাতে দিব, তার জন্য রেডি করে রেখেছি। আমার এই জানলাটা থেকে এত সুন্দর হাওয়া আসে, তো নিজের রুমটা আগে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। স্নানের সব কিছু জামাকাপড় নিয়ে নিচে চলে যাব। এখন তো আমি ঘরগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। কিছুদিনে এত জামা কাপড় হয়ে গেছিলো না, আমি একদম আগুছাল হয়েছিল, ঘরটা ভালো লাগছিল না। আমার রুম গোছানো না থাকলে একদম ভালো লাগে না। যতটা আগে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাই হোক অত পারি না, তাও যতটুকু পারি। এই কার্পেটটা কাচতে দেবো, তাই দুদিন ধরে উপরে উঠিয়ে রাখা আছে। আমার একটু কাজের চাপ আছে, মেয়েটা একা কাচতে পারবে না, দুজন মিলে কাচতে হবে, ওই জন্য এই সব কাজ উপরে সেরে নিচে চলে এলাম। উপরে যেতে হয়, সব রুমের বিছানাগুলো একবার ঝেড়ে দিই, প্লাস জামা কাপড় যে এদিক ওদিক থাকে সেগুলো সব গুছিয়ে রাখি। স্নানের সব কিছু নিয়ে এসে নিচের বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। ছেলে গেছিলো সাইকেল চালাতে, সাইকেল চালিয়ে এলো। এখন তো ছুটি কাটাচ্ছে, পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষা হয়ে যাওয়ার পরে বাচ্চারা যেটা করে, আমার ছেলেও সেটাই করছে। খুব ছুটি কাটাচ্ছে, খুব আনন্দ করছে, খুব সাইকেল চালাচ্ছে। আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরেও আমরা অপেক্ষায় থাকতাম, সবসময় পরীক্ষা হলে একটা আনন্দের দিন আসবে। যাই হোক, পড়াশোনা করার পরে এটা তো মনেই হয়। আমি বারবার আমার গলার মধ্যে না কি যেন ব্যথা ব্যথা একটু হয়েছে, ওই জন্য এমনি করছি। তো যাই হোক, লাল শাক ভাজা করবো আজকে, আর বানাবো লাউ চিংড়ি আর ডাল। ছেলে সাইকেল চালিয়ে এসে একদম থকে গেছে, বসে গেছে। আর রান্না বাকি, চাটনি হবে। বান্ধবীর বাড়ি থেকে কচুরি জিলেপি আর ঘুগনি এসছে। আমার টিফিন যেহেতু হয়ে গেছে, তো এগুলো রেখে দিব, বিকেলে ছেলে খাবে। লাল শাকটা ভেজে নিলাম, আর লাউ চিংড়ির জন্য চিংড়িটা একটু হলুদ আর নুন দিয়ে খালি সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছ কালকে কিনেছি, কালকে যারা আমার ব্লগটা দেখেছেন চিংড়ি ভাপে বানিয়েছি, ওখান থেকে একটুখানি চিংড়ি রেখে দিয়েছিলাম। তো ডাল কমপ্লিট হয়ে গেছে। আর বানাবো নিম আর আলু। নিম আলুটা খেতে আমার অনেক ভালো লাগে। এখানে মটরশুঁটি দেখতে এসেছিলো, তো মটরশুঁটি নিয়েছি, এগুলো ছাড়িয়ে রাখবো। খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে খিদা পেয়েছিল, বানালাম চিড়ের পোহা আর তার সাথে গরম গরম চা। আর এই যে চিপসগুলো দেখছেন, আমার বান্ধবীর বাড়ির থেকে এসছে, আমি ভেজেছি আরেক বান্ধবীর কাছ থেকে। তো ওগুলো আমি ফ্রাই করে নেবো। দিনের যা তরকারিগুলো ছিল সব গরম করে রাতের ডিনারটা কমপ্লিট করব। হাজব্যান্ডের জন্য একটা ডিমের পোচ বানাচ্ছি। আমি যেহেতু ডিমের পোচ রাতে আর খাবো না, আমার খাওয়ার ইচ্ছে নেই, দুধ গরম করেছি। ছেলে বিকেলে কচুরি জিলাপি ঘুগনি খেয়েছে, রাতে বললো খালি দুধ ছাড়া খাবো না। এটা ছিল হাজব্যান্ডের খাবার থালা। লাউ চিংড়ি, ছোলার তরকারি, পাঁপড় ভাজা, জিলেপি, দই, রুটি, ডিমের পোচ আর শসা। সারাদিন খাটাখাটনি পরে রাতটা খুব শান্তিতে খায়। আমারও খুব ভালো লাগে রাতটা তাকে শান্তিতে খাবার দিয়ে খাওয়াতে। শ্বশুরমশাই ভাত খায়, তার খাওয়া কমপ্লিট। ছেলেকে 1 গ্লাস দুধ দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। কালকে আবার দেখা হচ্ছে। আপনার